বিশ্বজুড়ে চলছে বড়দিনের উৎসব আর ইংরেজি নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। ইতালি সহ ইউরোপ জুড়ে টানা দীর্ঘ ছুটি আনন্দময় করতে মানুষ ছুটছেন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর দিকে। শীতকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ পাহাড়ের তুষার ভ্রমণ। উত্তর ইতালির আল্পস পর্বতের ডলোমিতির পাহাড় চূড়ায় বরফের মায়াবী সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। টানা ছুটিতে এবছর দল বেঁধে বাংলাদেশিরাও ছুটছেন তুষারে ঢাকা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে। এ সময় স্কি রিসোর্টগুলোতে আলপাইন স্কিং, আইস হকি, স্কি জাম্পিং ও স্নোবোর্ডিং এর মতো বিভিন্ন শীতকালীন খেলার আয়োজন দেখা যায়। পাশে রয়েছে হট টাবের ব্যবস্থাও। নিরাপদ ভ্রমণ আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা। সবাই ঘুরতে আসছি, বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা আসছি এখানে সবাই মিলে অনেক মজা করতেছি, অনেক সুন্দর এবং এখানে তুষারপাত হতেছে। এটা আমাদের দ্বিতীয় তুষার ভ্রমণ, যেখানে আমরা সব প্রবাসী থেকে নিয়ে এসেছি এবং সবাই মোটামুটি খুব আনন্দ করছে এখানে এসে। বৈদ্যুতিক কেবল কারে চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন অনেকে। শিশু, নারী ও পুরুষ সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। দল বেঁধে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীত গান সবাই। আল্পস পর্বতের চূড়ায় যেন গড়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। ইতালি গ্রীষ্মের পাশাপাশি শীতকালীন পর্যটন ক্ষেত্রেও অত্যন্ত সমৃদ্ধ। পর্যটন কেন্দ্রগুলোর হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। সৌন্দর্য, ঐতিহ্য ও নিরাপত্তার কারণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ইতালির ডলোমিতি পাহাড়। এই পাহাড়ের বরফ ঢাকা ভূমিতেই 2026 সালের 6 থেকে 22 ফেব্রুয়ারি বসবে শীতকালীন বিশ্ব অলিম্পিকের আসর। সময় সংবাদ, ইতালি।